রাধে রাধে সবাই চলে এসো আমার গোপাল সোনার ব্লগে। গোপাল সোনার জন্য আজকে কি কি রান্না করেছি সেই ব্লগ তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো আজকে আমি গোপাল সোনার জন্য বানাবো বাঁধাকপির শাক মটরশুঁটি আলু দিয়ে, তারপর বানাবো টমেটো আলু সেদ্ধ, আর ডাল বানাচ্ছি। দেখো ডালের মধ্যে মটরশুঁটি গাজর আর বিনস দিয়ে দিয়েছি। ডাল সোমবার দেওয়া আমার হয়ে গেছে। তো প্রথমে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। তো বেগুনের মধ্যে আমি আগেই হলুদ নুন আর চিনি মেখে রেখেছিলাম একটু যাতে নরম হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগবে। তারপর যখন বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু উল্টিয়ে দিলাম, আর বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি বানাবো আলু দিয়ে টমেটো সেদ্ধ। কীভাবে বানাবো আজকে সেইটা তোমরা পুরো সম্পূর্ণটা দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ঠিক এভাবে বানিয়ে খেতে পারো। তো আমার গোপাল সোনার জন্য বেগুন ভাজা করে নিয়েছি, এবার আমি আলু সেদ্ধ করব। তো প্রথমে আমি তেল দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু কালি জিরা ছেড়ে দিলাম, তারপর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার যখন শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচানো গরম তেলের মধ্যে এবার ছেড়ে দেবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিবে। তারপর একটু আবার নাড়াচাড়া করে নেবে। আর আলুগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপর আমি একটু ভেঙে দিচ্ছি কারণ যাতে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। তো এবার টুকরো টুকরো করে দেখো আমি সেই মশলার মধ্যে ছেড়ে দিলাম আলুগুলোকে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন নাকি একদম পুরো মিক্সড হয়ে যাবে তো দেখতে কালারটা খুব ভালো লাগবে। তুমি সেই বুঝেই হলুদের গুঁড়োগুলোকে দেবে। হলুদের গুঁড়ো দেওয়ার সাথে সাথে দেখো রঙটা খুব সুন্দর লাগছে, তাই না? তো এবার আমার গোপাল সোনার জন্য আলু সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার তেল গরম করে 5 ফোড়ন সোমবার দিয়ে আলু ভেজে নিয়েছি। আলু ভাজা করার পর একটু আমি বাঁধাকপির শাক আমি সেদ্ধ করে প্রথমে রেখেছিলাম, তারপরে এই বাঁধাকপির শাকগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি। তারপরে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোকেও দিয়ে দিলাম, মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার বাঁধাকপির শাক হয়ে গেছে। তো গোপাল সোনার জন্য ভোগ রেডি করে নিয়েছি, ডাল ভাজা আলু সেদ্ধ আর পাশে বাঁধাকপির শাক। তো এখন যাব আমি গোপাল সোনাকে ভোগ দিতে। তোমরাও চলে এসো আমার গোপাল সোনার রুমে যাবে। রাধে রাধে। কেমন হয়েছে আজকে আমার গোপাল সোনার ভোগের রান্না? আর বেশি কিছু বানালাম না, প্রত্যেক দিন আমি ঠিক এভাবেই গোপাল সোনার জন্য ভোগ রান্না করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চলে আসবে আমার গোপাল সোনার ভোগ রান্না দর্শন করার জন্য। তো আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রত্যেক দিন আমার গোপাল সোনাকে ঠিক এইভাবেই সেবা পুজো করি। আজ তাহলে আসি, তোমাদের কেমন লেগেছে একটু জানিও, রাধে রাধে কমেন্ট করবে। গোপাল সোনার ভোগ সেবা আরতি হয়ে যাওয়ার পর আমি 10 মিনিটের মতো পর্দা দিয়ে ঢেকে দিই, তারপর আমরা প্রসাদ পাই। রাধে রাধে।